আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত আজকে নতুন ভিডিওতে। তো আজকে আমি চলে আসছি আমাদের সরিষা জমিতে। এই পাশে যে সরিষা লাগানো হয়েছিল ধান কাটায় সেই জমিতে। তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন না, আলহামদুলিল্লাহ বেশ ভালো সরিষাই হয়েছে এখন পর্যন্ত। অলমোস্ট এটা হচ্ছে যে বাড়ি 14 জাতের সরিষা। এটা কিন্তু একটা মানে প্রদর্শনী 114 না, বাড়ি 14 না, বাড়ি 18, সরি আমি বলতে ভুল করছিলাম। যাই হোক, আন্তর্জাতিকভাবে দুঃখিত। তো এই জমিতে হচ্ছে যে আমরা হচ্ছে যে এখনই জৈব সার বা গোবর সার সেটা নিয়ে এসে রাখতেছি, যাতে করে ধান লাগানোর আগে আগে আমরা হচ্ছে যে এটা বুনে দিতে পারি। এখন কথা হচ্ছে যে সেটা এখন দিতে হবে কেন, এখন কথা হচ্ছে যে একদম কিছুটা টাটকা গোবরে কিছুটা অ্যাসিড টাইপের কিছু থাকে, যার জন্য হচ্ছে যে গাছ মরে যায়। তা সেটা যেন জমি ধকল খায় ওঠে, সেই জন্য আমরা আগেই নিয়ে আসতেছি যেন সেটার থেকে ওই মানে অ্যাসিডটা বের হয়ে যায়, যার জন্য এখনই নিয়ে আসতেছি। তো সকালবেলা বাবার সাথে করতেছিলাম ভিডিও করার ক্ষেত্রে। আমি জাস্ট বাবারটা দেখেছি, আমি কাজ করতেছি কিন্তু আপনাদেরকে দেখানোর পারতেছি না। তো যাই হোক, এই হলো অবস্থা। তো এক ভ্যান নিয়ে আসা হয়েছে, টোটালি 10 থেকে 12 ভ্যান দেওয়া হবে 1 বিঘার মাটিতে। তো চিন্তা করতেছি, দেখা যাক কতটুকু হয়। শোনেন, জৈব সার এমন একটা জিনিস, ওটাতে কোনো সময় কম পারে না, কোনো সময় কম হয় না। যত বেশি দিবেন তত ভালো, মাটির উর্বরতা বাড়বে। তো এই হলো অবস্থা। তো আরো কিছু আছে, যেমন ধরেন অতিরিক্ত ঘন সরিষা হলে কেমন হয়, তারপর হচ্ছে জমিতে খাদ্য না থাকলে কেমন হয়, সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। আশা করি পরবর্তী ভিডিওতে জানাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই আমার ভিডিওটা দেখেন, আশা করি সবাইকে ভালো লাগবে। আর দোয়া রাখবেন সবাই যেন আরো ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। আর আপনাদের কারো মুখরোচক কিছু যেন ইনফরমেশন নিতে পারি। আসসালামু আলাইকুম।